হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, প্রদত্ত বক্রের সমীকরণ x by a whole to the power 2/3 plus y by b whole to the power 2/3 equal to 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x to the power 2/3 by a to the power 2/3 plus y to the power 2/3 by b to the power 2/3 equal to 1। তাহলে আমরা এখানে কি করতে পারি? x এর সাপেক্ষে y নয়, x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে আমরা এখানে কি পাবো? 1/a to the power 2/3 into 2/3 x to the power minus 1/3 plus 1/b to the power 2/3 into 2/3 y to the power minus 1/3 dy dx equal to 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2/3 into 1/b to the power 2/3 into 1/y to the power 1/3 dy dx equal to minus 2/3 into 1/a to the power 2/3 into 1/x to the power 1/3। এখানে 2 আর 3 ক্যান্সেল আউট। নেক্সট আমরা এখান দিয়ে কি বার করতে পারি? dy by dx, অর্থাৎ dy dx। তাহলে dy dx ইকুয়াল টু কি হবে? মাইনাস b to the power 2/3 into y to the power 1/3 by a to the power 2/3 x to the power 1/3। ধরি বক্রের স্পর্শবিন্দু x1 y1। তাহলে এখান দিয়ে আমরা কি বার করতে পারি? স্পর্শকের সমীকরণ y minus y1 equal to dy dx at x1 y1 into x minus x1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? y minus y1 minus b to the power 2/3 y1 to the power 1/3 a to the power 2/3 x1 to the power 1/3 x minus x1। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। a to the power 2/3 x1 to the power 1/3 y minus y1 equal to minus b to the power 2/3 y1 to the power 1/3 x minus x1। তাহলে আমরা এখানে কি করতে পারি? a to the power 2/3 into x1 to the power 1/3 y minus x1 to the power 1/3 y1 equal to b to the power 2/3 into x1 y1 to the power 1/3 minus x y1 to the power 1/3। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি?
তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, x1 টু দি পাওয়ার 1/3 আর y1 টু দি পাওয়ার 1/3 কে যদি আমরা কমন নিই, x1 টু দি পাওয়ার 1/3 আর y1 টু দি পাওয়ার 1/3 কে যদি আমরা কমন নিই, এখান থেকে আমরা এক কাজ করতে পারি, a টু দি পাওয়ার 2/3 কে আমরা এখানে কি করব, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে a টু দি পাওয়ার 2/3, x1 টু দি পাওয়ার 1/3, y মাইনাস a টু দি পাওয়ার 2/3, x1 টু দি পাওয়ার 1/3, y1 ইকুয়াল টু b টু দি পাওয়ার 2/3, x1 y1 টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 2/3 x y1 টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, b টু দি পাওয়ার 2/3 y1 টু দি পাওয়ার 1/3 x প্লাস a টু দি পাওয়ার 2/3 x1 টু দি পাওয়ার 1/3 y ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3 x1 টু দি পাওয়ার 1/3 y1 প্লাস b টু দি পাওয়ার 2/3 x1 y1 টু দি পাওয়ার 1/3। এবার আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে আমাদের এটি দেওয়া আছে, x টু দি পাওয়ার 2/3 বাই a টু দি পাওয়ার 2/3। সো আমরা এখানে কি করব, তাহলে আমরা এখান দিয়ে কি করতে পারি, আমরা যদি a টু দি পাওয়ার 2/3 আর b টু দি পাওয়ার 2/3 এখান দিয়ে কমন নিই, তাহলে আমরা এখানে কি পাবো, x y1 টু দি পাওয়ার 1/3 বাই a টু দি পাওয়ার 2/3 বাই a টু দি পাওয়ার 2/3 প্লাস y x1 টু দি পাওয়ার 1/3 বাই b টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা x1 টু দি পাওয়ার 1/3 আর y1 টু দি পাওয়ার 1/3 কে কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পাবো এখানে, b টু দি a টু দি পাওয়ার 2/3 y1 টু দি পাওয়ার 2/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 ইন্টু x1 টু দি পাওয়ার 1/3 ইন্টু x1 টু দি পাওয়ার 1/3। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, x y1 টু দি পাওয়ার 1/3 x y1 টু দি পাওয়ার 1/3 বাই a টু দি পাওয়ার 2/3 প্লাস y x1 টু দি পাওয়ার 1/3 বাই b টু দি পাওয়ার 2/3 ইন্টু 1 বাই x1 টু দি পাওয়ার 1/3 ইন্টু y1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু, এখানে আমরা কি লিখবো, এটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, b টু দি পাওয়ার 2/3 x1 টু দি পাওয়ার 1/3 প্লাস আমরা যদি এখানে দেখি, আমরা এখানে কমন নিলে কি পাবো, এখানে শুধু 1 এর বদলে কি হবে 2, কারণ যেহেতু আমরা এখান থেকে 1/3 x1 টু দি পাওয়ার 1/3 ইন্টু y1 টু দি পাওয়ার 1/3 কমন নিচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখে নেব 2। এখানে আমাদের কি হবে, পাওয়ার 2/3, তাহলে y1 টু দি পাওয়ার 2/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3 বাই a টু দি পাওয়ার 2/3 ইন্টু b টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে যদি ডিভাইড করা হয়, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এখানে কি পাবো, x
by x1 to the power 1 by 3 a to the power 2 by 3 plus y by y1 to the power 1 by 3 into b to the power 2 by 3 equal to x1 to the power 2 by 3 by a to the power 2 by 3 plus y1 to the power 2 by 3 by b to the power 2 by 3। এখান দিয়ে আমরা কি লিখতে পারি, x by x1 to the power 1 by 3 into a to the power 2 by 3 plus y by y1 to the power 1 by 3 into b to the power 1 by 3 equal to 1। এখানে আমরা কি লিখব, যে x1 y1 বিন্দুটি বক্রের সমীকরণকে সিদ্ধ করে। প্রদত্ত x ও y অক্ষের ছেদিতাংশ x ও y অক্ষের ছেদিতাংশ HO কে তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি শর্তানুযায়ী h equal to x1 to the power 1 by 3 into a to the power 2 by 3। আর অপর দিকে আমরা কি পাবো, a equal to y1 to the power 1 by 3 into b to the power 2 by 3। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, x1 to the power 1 by 3 equal to h by a to the power a to the power 2 by 3 এবং y1 to the power 1 by 3 equal to k by b to the power 1 by b to the power 2 by 3। এখানেও তাই আছে, x1 to the power 1 by 3 equal to h by a to the power 2 by 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x1 y1 বক্রের সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, শর্তানুযায়ী x1 to the power 2 by 3 by a to the power 2 by 3 plus y1 to the power 2 by 3 by b to the power 2 by 3 equal to 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, x1 to the power 1 by 3 তার হোল স্কোয়ার by a to the power 2 by 3 plus y1 to the power 1 by 3 তার হোল স্কোয়ার by b to the power 2 by 3 equal to 1। তাহলে এখানে আমরা কি লিখে নেব, h by a to the power 2 by 3 তার হোল স্কোয়ার divided by a to the power 2 by 3 plus k by b to the power 2 by 3 তার হোল স্কোয়ার, k by b to the power 2 by 3 তার হোল স্কোয়ার, k by b to the power 2 by 3 তার হোল স্কোয়ার by
b to the power 2/3 equal to 1। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? h square by h square by a to the power 4/3 into a to the power 2/3 plus a square by b to the power 4/3 into b to the power 2/3 equal to 1। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? a square by a to the power 4 plus 2/3 plus k square by b to the power 4 plus 2/3 equal to 1। তাহলে ফাইনালি আমরা এখান দিয়ে কি বলতে পারি? h square by a to the power 6/3 plus k square by b to the power 6/3 equal to 1। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? h square by a square plus k square by b square equal to 1। তাহলে আমরা যদি দেখি এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।